হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো যাই হোক, আমি কালকে একটা নারকেলের চিড়ার ভিডিও আপলোড করলাম, বললাম দ্বিতীয় পার্ট শেয়ার করব। তো দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। একটা আপু ইনবক্স করছে, আপু পুরোটা ভিডিও দিও। তো প্রথম থেকে আমি ভিডিওটা আবার শেয়ার করলাম। আমি প্রথমে দেখেন নারকেল কুচিগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন আস্ত জালে নারকেলগুলোকে ভাজতে হবে, না হয় লাল হয়ে যাবে। এটা কিন্তু শিরার ভিতর নাড়তে নাড়তে লাল হয়ে যাবে। তারপর দেখেন আমি নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছি। নিয়ে এখন ঢেলে রেখে দিব। রেখে দিয়ে এখানে আমি আমার নারকেল হয়েছে 5টা। এখানে আমি 2.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি দিয়েছি। তারপর এখানে 3-4টা এলাচ, কয়টা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে এখন এগুলোকে আমি জাল করে নেব। তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপর দেখেন আমার শিরাগুলো জাল হয়ে গেছে। আমি ঘন করে নিয়ে এখন আমি নারকেলগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি আস্ত জালে এটা নাড়াচাড়া করে নেব। যেহেতু চিনি জাল বাড়িয়ে দিলে কি হয়, শিরাগুলো নিচে বেজে যাবে। তারপর দেখেন আমি আস্ত জালে শিরাগুলোকে টেনে নিয়েছি। নারকেল থেকে যে পানিগুলো বেরিয়েছে সেগুলো টানে নিয়েছি। দেখেন আমার নারকেলগুলো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দেখেন নারকেলগুলোকে নাড়তে নাড়তে এগুলো একেবারে লাল হয়ে যাবে। দেখতে কিন্তু অসাধারণ। আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের দোয়ায় আমার আলহামদুলিল্লাহ 7,000 পরিবার হলো। আমার 7,000 পরিবারকে দেখতেছে, সবাই একটা একটা করে কমেন্ট করো। তো যাই হোক, দেখেন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে 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 আমি এগুলোকে একেবারে লাল বানিয়ে ফেলবো। দেখেন অসাধারণ হয়েছে। কালারটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তাও অনেক বেশি ভালো হয়েছে। একটা আপু ইনবক্সে নক দিয়েছিল, আপু পুরোটা ভিডিও দাও। তা আমি কিন্তু কাউকে শিখাইতেছি না, আপু জাস্ট বলছিল, আমি তা প্রথম থেকে একটু শেয়ার করলাম। তারপর দেখেন আমি আস্ত জাল দিয়ে আমার ইয়েটা হইতেছে। দেখেন তারপর এখানে আমি জালটা নিভিয়ে দিয়ে দেন আমি এখানে ঠান্ডার জন্য দেব। ঠান্ডার জন্য না দিলে কি হয়, সবগুলো একসাথে ভেজে যাবে। যেহেতু শিরার ভিতরে এগুলো লাল করছি, দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে। আমি নাড়তে নাড়তে এগুলোকে লাল করে ফেলছি। দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে। চুলার জালটা আস্ত করে দিতে হবে, না হয় নিচে ভেজে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এটা শিরার ভিতরে কোনো রকমের পানি ইউজ করা হয় না, সব পানি একসাথে টেনে দেন তারপর নারকেলের চিড়াগুলো তৈরি করা হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।